নমস্কার, সুগন্ধাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি পোস্ত বাটা দিয়ে আলুর দম। তো চলো কিভাবে বানাই সেটা একবার দেখে নাও। এসো তাহলে এই পোস্ত বাটা দিয়ে আলুর দম আমি কিভাবে বানাই সেটা একবার দেখে নাও। পোস্ত দিয়ে কষা আলুর দম বানানোর জন্য আমি কড়াতে একটু সাদা তেল দিয়েছি, তার সাথে ঘি দিচ্ছি। তাহলে এর ভেতরে আমি কটা কাঁচা লঙ্কা ফাটিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি। এগুলো একটু নেড়ে নেব। আদা বাটা দিচ্ছি, আদাটাকে একটু কষবো। আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এর ভেতরে আমি পোস্ত বেটে রেখেছি, সেই পোস্ত বাটা দিলাম। এর সাথে পোস্তর বাটিটা ধুয়ে জল দিলাম, দিয়ে এটাকেও একটু কষে নেব। চিনি দিচ্ছি, এর সাথে নুন দিলাম। এর মধ্যে আমি টক দই ফেটিয়ে রেখেছি, সেই টক দইটা দিয়ে দিচ্ছি। টক দইয়ের বাটিটা ধুয়েও এর ভেতরে জল দিলাম, দিয়ে মশলাটা খুব ভালো করে কষবো। ছোট আলুগুলো আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার সময় একটু জল দিয়েছিলাম, দিয়ে সেগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে এই মশলার সাথে মিশিয়ে নেব। এগুলোকে একটু ভালো করে মেশাবো। আমি একটু জল দিয়েছি, দিয়ে এটা ভালো করে একবার ফুটে যাবে। পোস্ত বাটা দিয়ে আলুর দম আমার রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। পোস্ত বাটা দিয়ে আলুর দম আমার রেডি। গরম গরম পরিবেশন করো রুটি, লুচি বা পরোটার সাথে।